নমস্কার। অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল নোটিফিকেশান চলে এসছে। দেখুন, একদম অথেন্টিক লিঙ্ক থেকে আমি দেখাচ্ছি, স্ক্রিনে লক্ষ্য করুন। আনন্দবাজার.com-এর নিউজ আমি পড়ে শোনাচ্ছি। 1 জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডার শুরু, মিলবে 3,000 টাকা। সরকারি বাসে মহিলাদের সফর বিনামূল্যে, ঘোষণা সরকারের। ভোট প্রচারে এসে মোদি সাহা প্রায় প্রতি জনসভা থেকেই বলেছিলেন অন্নপূর্ণা ভাণ্ডারের কথা। শুধু তাই নয়, মহিলা ভোট ব্যাংক টানতে এও প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সরকারি বাসে মহিলারা বিনামূল্যে চড়তে পারবেন। সেই সব প্রতিশ্রুতি পূরণ করলেন মাননীয় শুভেন্দু অধিকারীর সরকার। আগামী 1 জুন থেকেই মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ঢুকতে শুরু করবে। ভোট প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বারবার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নতুন সরকারের প্রথম কর্মদিবসেই সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা হলো এবং শুরু করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে মন্ত্রিসভার প্রথম বৈঠক ছিল। সেই বৈঠকের পরেই অন্নপূর্ণা ভাণ্ডার চালুর দিনক্ষণ ঘোষণা করল রাজ্য সরকার। শুধু তাই নয়, ওই 1 জুন থেকেই সরকারি বাসে চললে মহিলাদের কোনো ভাড়া গুনতে হবে না বলেও জানানো হয়েছে। অতএব কনফার্ম হয়ে গেল 1 জুন থেকে লক্ষ্মী ভাণ্ডার স্টার্ট হয়ে যাবে। তার সাথে সাথে এও ইনফরমেশন, এই অন্নপূর্ণা ভাণ্ডার স্টার্ট হয়ে যাবে। তার সাথে সাথে এও ইনফরমেশন আছে যে যারা লক্ষ্মী ভাণ্ডারের যে রেজিস্টার করেছিলেন অলরেডি, তাদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ঢুকে যাবে, শুধু নতুনদের অ্যাপ্লাই করতে হবে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে ডিবিটি লিঙ্ক করতে হবে। আসুন, আমি আগের ভিডিওতেও অবশ্য দেখিয়েছিলাম, কিন্তু এই ভিডিওতে পুরোপুরি প্রসেস দেখিয়ে দিচ্ছি যে ডিবিটি লিঙ্ক কীভাবে করব। সবার আগে মোবাইল থেকে আপনাদের ক্রোম ব্রাউজারটি খুলে নেবেন। এখানে গিয়ে সার্চ করবেন ডিবিটি লিঙ্ক। দেখুন, ডিবিটি লিঙ্ক দিয়ে সার্চ করলে সবার প্রথমেই এনপিসিআই এর ওয়েবসাইট দেখাচ্ছে। এনপিসিআই এর ওয়েবসাইটে ক্লিক করে ঢুকে যাবেন। এই যে 3টে দাগ দেখাচ্ছে, এর মধ্যে মেনু আছে, এই মেনুতে ক্লিক করবেন। করলে কাস্টমার বলে যে মেনুটা দেখাচ্ছে তার মধ্যে ক্লিক করবেন। আর একটা সাব মেনু খুলবে। তার মধ্যে দেখুন 1, 2, 3, 4, 5 নম্বর মেনুটা দেখুন, ভারত আধার সেডিং এনেবেল বেস, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন আর একটা মেনু খুলে গেছে। এখানে প্রথম মেনুতে আছে আধার সিডিং অ্যান্ড ডিসিডিং। যদি আপনার আধার সিডিং করতে চান এই ওয়েবসাইটের থ্রু দিয়ে, তাহলে আপনি প্রথম মেনুটা ক্লিক করবেন। আমরা বর্তমানে 3 নম্বর মেনুটা ক্লিক করব, আধার ম্যাপ স্ট্যাটাস। দেখুন, আমি ফর্মটা ফিল আপ করবো না, আমি কিন্তু ফর্মটা দেখিয়ে দিচ্ছি। একটি স্টেপস, আর কোনো এক্সট্রা স্টেপস নেই। এখানে আপনার আধার নাম্বারটা পুট করতে হবে। তার নিচে যে ক্যাপচার ইমেজটা দেখাচ্ছে, তাতে যে নাম্বারটা দেখাচ্ছে সেটা এইখানে আপনার এন্ট্রি করতে হবে এবং তারপরে আপনাকে চেক স্ট্যাটাসে ক্লিক করতে হবে। এই চেক স্ট্যাটাস বাটনটাতে ক্লিক করলে যদি আপনার আধার নম্বর সঠিক হয় এবং এই ক্যাপচার নাম্বারটি যদি আপনি সঠিক দেন, তাহলে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে। অবশ্যই মাথায় রাখবেন, আপনার মোবাইল নাম্বার কিন্তু আধার নাম্বারের সাথে লিঙ্কড থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এই প্রসেসটি আপনি করতে পারবেন না। অতএব যে নাম্বারটি আপনার আধার নাম্বারের সাথে লিঙ্কড আছে সেই নাম্বারে একটি ওটিপি আসবে। ওই ওটিপিটা এন্টার করার সঙ্গে সঙ্গে এখানে আপনার স্ট্যাটাস দেখিয়ে দেবে। যদি আপনার স্ট্যাটাসে দেখেন যে কোনো ব্যাংক আপনার দেখাচ্ছে না কিংবা ইনঅ্যাক্টিভ স্ট্যাটাস দেখাচ্ছে, তাহলে বুঝবেন আপনাকে ডিবিটি লিঙ্ক আপনার করা নেই এবং আপনাকে এটা করতে হবে। ডিবিটি লিঙ্ক করার জন্য আবার সেই একই কেস আপনি এখান থেকেও করতে পারেন। এই যে প্রথম লিঙ্ক আধার সিডিং অ্যান্ড ডিসিডিং, ঠিক এই লিঙ্কে ক্লিক করলে এরকম একটা পেজ খুলবে। সেম জিনিস, এখানে আধার নাম্বার দেবেন, সিডিংয়ে ক্লিক করবেন। সিডিংয়ে ক্লিক করার পর যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে সেই ব্যাংক সিলেক্ট করবেন, ফ্রেশ সিডিং সিলেক্ট করবেন, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দেবেন, কনফার্ম করবেন অ্যাকাউন্ট নাম্বারটা দ্বিতীয়বার দিয়ে এটাকে চেক করবেন, টার্মস অ্যান্ড কন্ডিশনটাকে চেক করবেন এবং সেম একটা ক্যাপচার আপনারা দেখতে পাবেন। এই ক্যাপচার যে নাম্বারটা দেখাচ্ছে সেটাকে এখানে ফিল আপ করবেন, করে সাবমিট করবেন। করলে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখিয়ে দেবে, একটি অ্যাপ্লিকেশন নাম্বারও দেবে এবং পরবর্তীকালে আপনি আপনার স্ট্যাটাস চেক করার জন্য আবার সেই এখানে ঢুকবেন। দেখুন ম্যাপিং হিস্ট্রি, আধার ম্যাপিং হিস্ট্রি বা রিকোয়েস্ট স্ট্যাটাস চেকে ঢুকবেন। ঢুকে কিন্তু আপনি আপনার সিডিংয়ের জন্য কী স্ট্যাটাস আছে, ফ্রেশ সিডিংয়ের জন্য কী স্ট্যাটাস আছে, এখানে আপনি রেফারেন্স নাম্বার যেটা সিডিংয়ের সময় দেবে সেই রেফারেন্স নাম্বারটা দেবেন, ক্যাপচারটা দেবেন, দিয়ে চেক স্ট্যাটাস করলে চেক করতে পারবেন। এটি একটি উপায় আছে, কিন্তু এর থেকে সহজ উপায় হচ্ছে আপনি ডিরেক্ট
আপনার ব্যাংকে যান, ব্যাংকে গিয়ে আপনি একটি ডিবিটি ম্যান্ডেট ফর্ম চান। ডিবিটি ম্যান্ডেট ফর্ম সঙ্গে পাসবুকের একটি জেরক্স কপি বা ব্যাংক যে ডকুমেন্টস চাইবে বা আধার কার্ডের একটি জেরক্স কপি, সেই ডকুমেন্টটি সঙ্গে জমা দেবেন এবং ব্যাংকের মাধ্যমেও এই সুবিধা কিন্তু আপনারা করে নিতে পারেন, মানে ডিবিটি লিঙ্ক আপনার অ্যাকাউন্টে করে নিতে পারেন। ধন্যবাদ।